মর্নিং। আজকে হচ্ছে মানডে। আমরা আজকেও শ্রীনগরে আছি, কালকেও আছি, পরশুদিন আমরা বন্দে ভারতে করে কাটরা চলে যাব মাতা রানী দর্শন করার জন্য। আর আজকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আমরা সকলে মিলে সকালবেলা একটুখানি লেকের ধারে যাব, ডাল লেকের ধারে, ওখানে সকালটা ভালো লাগে, একটু মর্নিং ওয়াক করব। কালকে অবশ্য রাতে আমাদের প্রচুর ইভিনিং ওয়াক হয়েছে, পুরো একদম ডাল লেকের এদিক থেকে লালচক অবধি হেঁটে গেছি, আবার হেঁটে এসেছি। কিন্তু আজকে আর বৃষ্টি হয়েছে বলে বেরোনো হয়নি, আমাদের এখনও ব্রেকফাস্টও করা হয়নি। এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো, দাঁড়াও দেখাই। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি খেয়েছি গোবি পরোটা, সুজয় খেলো, সুজয় ভাবেন্দা আর বৌদি খেলেন হচ্ছে ছোলা বাটুরা। এবার আমরা চা খাবো। রোজই ভাবি যে যখন ব্রেকফাস্ট দেয় বা লাঞ্চ দেয় বা ডিনার দেয়, লাঞ্চটা আর করি না, ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি না, তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে খাবারগুলো, সে আর হয় না। খাবার দিলে খিদে পেয়ে যায়, ফটফট করে খেয়ে নিই। আজকে ডিনারটা শেয়ার করবই করবো। এখন আমরা একটু চা খাচ্ছি, খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। যে সুজয় রেডি, আর দোকানগুলো এখনো খোলেনি। আর এখানে দেখো কি সুন্দর ওই ঘাস ছাঁটাইয়ের মেশিন দিয়ে ওরা এত টিপটপ রাখছে, কি বলবো। ঘাস কাটা হচ্ছে ঘাস ছাঁটাইয়ের মেশিন দিয়ে। একদম আমরা ওই ডাইনিংটায় বসে বিকেলবেলায় আমরা এই গার্ডেন ডাইনিংয়ে বসে চা খাই। আর এই যে আপেল গাছটা তোমাদের দেখাচ্ছিলাম আগের দিন, দেখো গ্রিন অ্যাপেল হয়েছে। কাশ্মীরে সব জায়গায় মানে কি বলবো, ফুল ফল এত ভালো লাগছে না, কি বলবো, খুব ভালো লাগছে। ওয়েদারটা একটু ভালো, তো ভালো লাগছে। মানে রোদের সময় ভীষণ, এমনি ড্রাই ওয়েদার, বাট রোদের সময় ভীষণ কষ্ট হয়। মানে হিউমিডিটি নেই, কিন্তু রোদটা এত চড়া, আর মেঘ থাকলে বেড়াতে ভালো লাগে। এখন আমরা একটু ব্রেকফাস্ট করে কোনো শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। মানে কোনো শিব মন্দির, দুর্গা মন্দির, এগুলো যা যা আছে, আর কি কি মন্দির আছে সেগুলো কভার করে, কোথায় পুজো দেওয়া যায় সেগুলো সব কভার করার চেষ্টা করব আজকে। দোকান এখনো সব খোলেনি, এবার আস্তে আস্তে সব দোকান খুলছে। এই যে ডাল লেক, সোজাসুজি হাউস বোট দেখতে পাচ্ছ। ভবেন্দা বৌদি রেডি হয়ে আসছে, আমরা দুজনে রেডি হয়ে গেছি। দাদার সঙ্গে একটুখানি কনসাল্ট করছে যে আমরা যে মন্দিরগুলো যেতে চাই সেগুলো যাওয়া যাবে কি, দেখা যাক। যদি আবার একটু টিপটিপ করে বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা ভালো, বাট বৃষ্টি হলে আবার খুব সমস্যা। কারণ আমি একটাই ছাতা এনেছি, দাদারা কোনো ছাতা আনেননি, যার জন্য দেখা যাক। যদি কনসাল্ট করে ওনাদের সব ঠিকঠাক হয় তাহলে আমরা একটু আজকে ঘুরতে যাব। মানে কোনো শিব মন্দিরে যাওয়ার ইচ্ছা। আমাদের হোটেল পাইন গ্রোভ গেস্ট হাউস, সরি হোটেল পাইন গ্রোভ। এখানে জুমজুম আর্ট এম্পোরিয়াম বলে একটা জেমস অ্যান্ড জুয়েলারির দোকান রয়েছে, সব সেমি প্রিশিয়াস স্টোনের দোকান আর কি। দেখো অর্নামেন্টসগুলো, সব সেমি প্রিশিয়াস স্টোন, প্রচুর আছে। প্রচুর অর্নামেন্টস। এই পাহাড়ের উপরেই শঙ্করাচার্য, আমরা ঠিক তার নিচেই আমাদের হোটেল। ডাল লেক মেঘলা, এখন কি সুন্দর লাগছে দেখো, পিছনে পাহাড় রয়েছে। রাত্রিবেলা আমি 26-এ ভোরবেলা পৌঁছে গেলাম, 27 তারিখ, 26, 27, 28 তারিখে আনন্দবাজার করে আমরা ফিরে আসবো। এরা হাউস বোটে থাকে, সেই জন্য হ্যাঁ মনে হয় বাচ্চাটার দাদু আর কি, ওকে নৌকা করে স্কুল থেকে নিতে এসেছে। কীরকম লাইফ এদের, মজা লাগছে দেখে। হাউস বোটে থাকে মনে হয়, ওই জন্য স্কুল থেকে নিতে এসেছে দাদু। কি জানি, হয়তো চলে যায়। স্কুল থেকে বাচ্চা বোটে করে ফিরছে।
বেরিয়ে পড়েছি, একটা ইনোভা গাড়ি পেয়েছি। দেখা যাক শিব মন্দির, দুর্গা মন্দির কি কি আছে। গপুও বেরিয়ে পড়েছে আমাদের সঙ্গে। আমরা এসেছি এখন দুর্গানাথ টেম্পল। এখানে মহাদেব রয়েছেন। সোমবার মহাদেবকে মাথায় জল দেব না, এ তো হয় না। মন্দির তো খুঁজে বার করতেই হবে, সে যেখানেই থাকি না কেন। মা বাবা দুজনেই এখানে রয়েছেন। মা দুর্গার মন্দির। ওপরে রয়েছে এই যে ভোলে বাবা ওপরে বসে রয়েছেন, আর এখানে লাঙ্গার চলছে। বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে, বাবার প্রসাদ বাদাম দুধও খাওয়া হয়ে গেছে, স্তব পাঠ করা হয়ে গেছে। এবার মনটা একটু ঠান্ডা। মন্দির এখানে মা রয়েছেন। মায়ের মন্দিরে এরকম রয়েছে। এটা মা দুর্গা। জয় মা, জয় মাতা, জয় মাতা, জয় মাতা, জয় মা দুর্গা, জয় মা ভবানী, জয় মা শিবানী। হ্যাঁ হ্যাঁ, আর লক্ষ্মীনারায়ণ রয়েছেন। আর এই জলে সবাই পয়সা ফেলছে, কি সেটা ঠিক আমি জানি না। পবিত্র কোনো মানে কিছু পবিত্র কুয়ো হবে। রাধে 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 গোবিন্দ। বানেশ্বর শিব রয়েছেন, এখানে মহাদেব রয়েছেন, ওপরেও মহাদেব রয়েছেন। দেখি মহাদেবের মাথায় যদি জল ঢালা যায়। গণেশ বাবুকেও একটু হাত পা টিপে দিয়ে এসছি। কতক্ষণ ধরে বসে রয়েছে গণেশ বাবা। জয় মা সরস্বতী, বিদ্যা বুদ্ধি দাও মা, সকলের মঙ্গল করো মাগো। এখানে মায়ের হোম কুণ্ড, মায়ের হোম হয় এখানে। এই ঘরটায় মায়ের হোম হয়। এই যে মা বিরাজ করছেন। জয় মা সরস্বতী। সরস্বতীর মন্দির। আমরা এসে গেছি মায়ের কাছে। মা বিরাজ করছেন এখানে। মা রয়েছেন এখানে, এটাই মায়ের মূর্তি। এই পুরো ক্যাম্পাসটা হচ্ছে কাশ্মীর ইউনিভার্সিটি। গেটটা তুলতে পারলাম না, মোবাইল বার করতে করতেই গেটটা চলে গেল, কি করব। বিরাট বড় ক্যাম্পাস, অনেকটা আগে থেকে শুরু হয়েছে কাশ্মীর ইউনিভার্সিটি। এই যে পিছনে গেটটা তুলতে পেরেছি। অনেকগুলো গেট আছে, বিভিন্ন গেটের বিভিন্ন রকম নাম। আর এই পাশে ডাল লেক, এক পাশে ইউনিভার্সিটি, এক পাশে ডাল লেক। একদিকে ইউনিভার্সিটি, রাস্তার উল্টো দিকে ডাল লেক। এখানে জানো তো একটা জিনিস খুব ভালো লাগছে, আমাদের ওখানে যেমন পুলকারে করে বাচ্চারা স্কুল যায়, স্কুল থেকে ফেরে, এখানে দেখছি নৌকা করে বাচ্চারা স্কুল যাচ্ছে, স্কুল থেকে ফিরছে। মানে গ্রামগুলো তো অ্যাকচুয়ালি জলের ওপরে বা হাউস বোটের ওপরে, যার জন্য সব নৌকা করে করে স্কুল থেকে ফিরছে। আমরা এখন এসেছি মুঘল গার্ডেন। এই যে ভবেনদা টিকিট কাটছেন। অ্যাডাল্ট হচ্ছে 30 টাকা করে টিকিট, চিলড্রেন 15 রুপিস, ফরেনারদের জন্য 100 রুপিস। এপাশে প্রচুর দোকান টোকান রয়েছে, সফটির প্রচুর দোকান রয়েছে, জমজমাট এলাকা একদম।
এখন আমরা এসেছি মুঘল গার্ডেন নিশাত, ওটা ছিল শালিমার। মুঘল গার্ডেন শালিমার, এটা হচ্ছে নিশাত। এই যে এন্ট্রান্স, পিছনে রয়েছে ডাল লেক। আমাদের ডিনার শুরু হয়ে গেছে, আর এই যে আমাদের পালং পনির উইদাউট অনিয়ন গার্লিক আর বাটার রুটি, আর দাদাদেরও ভেজ মিক্সড ভেজ উইদাউট অনিয়ন গার্লিক বাটার রুটি। এই আমাদের খাওয়া। আমাদের অমরনাথ যাত্রা প্রায় শেষের দিকে, কিন্তু আমরা এখন শ্রীনগরে আছি। শ্রীনগরে আমরা বেশ মজা করেই আছি। আজকের ওয়েদারটা শেষের দিকে একটু খারাপ হয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে। এখানে 8টার পরে সন্ধ্যা হয়, মোটামুটি প্রায় এখন সন্ধ্যা, জাস্ট সানসেট হয়েছে। যাই হোক, আজকে একটা বিশেষ দিন, সোমবার আমরা চন্দননগরে থাকলে পরে, ভবেন্দা হাওড়ায় থাকলে পরে ভবেন্দার বাড়ির সামনে নীলকণ্ঠেশ্বর মহাদেব, সেই মহাদেবের পুজো করতে পারেন। সেই মহাদেবের পুজো কিন্তু আজকে আমরা করেছি এখানে এক দুর্গা মন্দিরে, শ্রীনগর এক দুর্গা মন্দিরে। তারপরে আমরা চলে গেছিলাম সরস্বতী মন্দির দর্শনে। আজকে সারাটা দিন ঠাকুরের দর্শন হলো, সোমবার মহাদেবের পূজাও হলো, জল ঢালাও হলো। এখন সন্ধ্যাবেলায় আমরা নিজেদের একটু চায়ের আসরে বসেছি। ওদিকে টিভিতে খবর চলছে, ভবেন্দা বিশ্ব সংসারের খবর নিচ্ছেন, বিশ্বেশ্বরের পুজো দিয়ে ভবেন্দা বিশ্ব সংসারের খবর নিচ্ছেন। এটা বেশ ভালো। না, আমরা যুদ্ধ চাই না, পরম পিতার কাছে আমরা প্রার্থনা করি যুদ্ধ যেন না হয়। এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা অনেকটা বড়ই হয়েছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নটনৃত্য। সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট।